নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। আমি আত্রিয়া শুক্লা আপনাদের সঙ্গে আছি। আর আর.জি. কর কাণ্ডের তদন্তের দিকে প্রথমে নজর রাখবো, কারণ আজ ফের লালবাজারে ডেকে পাঠানো হয়েছে 4 জন ডাক্তারকে, যারা সেদিন রাতে ওই তরুণী ডাক্তারের সঙ্গে ডিনার সেরেছিলেন। তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে গতকালের পর। আজ ফের কেন, আমরা বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে আছেন পিয়ালি, কথা বলবো। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, একটু জানার চেষ্টা করবো যে গতকালের পর আজকেও ফের ওই 4 জন ডাক্তারকে যেমন তলব করা হয়েছে, তার পাশাপাশি চেস্ট বিভাগের যিনি প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপার, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। আপডেট কি রয়েছে? একেবারেই আজকে কিন্তু সারাদিনই জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া চলবে সেটা স্পষ্ট। তার কারণ হচ্ছে, একদিকে গতকালকে যে 7 জন চিকিৎসককে ডাকা হয়েছিল, তার মধ্যে আরো 4 জন যারা ওই সেদিন রাত্রিবেলা ওই ছাত্রীর সঙ্গে ডিনার করেছিলেন, তাদেরকে আজকে আবার তলব করা হয়েছে। এবং গতকালকে কি কারণের কথাও জানাচ্ছিলাম, পুলিশের যেটা বক্তব্য, ইতিমধ্যেই যাকে গ্রেফতার করা হয়েছে তার এই ঘটনার সঙ্গে ডাইরেক্ট ইনভলভমেন্ট পাওয়া গেছে, কিন্তু অন্য কেউ কোনোভাবে এই ঘটনার সঙ্গে সরাসরি বা ইনডাইরেক্টলি ইনভলভ কিনা, বা কোনো রকম ভাবে কেউ, তার পরিবার যেটা আশঙ্কা করছে যে এই ভেতরেরই কেউ ইনভলভ রয়েছে, কেউ সুপারি দিয়েছে, কেউ কনস্পিরেসি করে থাকতে পারে। ফলে সেই জায়গা থেকেই সঞ্জয় রায়কে কেউ বা কারা কোনো কারণে পাঠিয়েছিল কিনা এই গোটা ঘটনার জন্য, সেই বিষয়টা তদন্তকারী অফিসাররা নিশ্চিত হতে চাইছেন। যেহেতু একেবারে ওই দিন রাত্রিবেলা শেষবার এই 4 জন তারা এই ছাত্রীর সঙ্গে ডিনার করেছিলেন, সেই জন্য দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি যে সেলস ডিপার্টমেন্টের যিনি এইচওডি, তাকে তলব করা হয়েছে। গোটা বিষয়টা তিনি কখন জেনেছিলেন, কি পদক্ষেপ নিয়েছিল, কোনো সময় এই ছাত্রীর সঙ্গে কোনো রকম কারোর কোনো রকম বচসা হয়েছিল কিনা, কোনো বিষয় নিয়ে বিবাদ হয়েছিল কিনা, সেটা জিজ্ঞাসাবাদ করবেন। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সুপার, যিনি এই ঘটনার পর যেটা অভিযোগ যে তিনি ওই ছাত্রীর বাড়িতে ফোন করেন, এবং যেটা যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে জানিয়েছিলেন, এবং তিনি জানিয়েছিলেন যে তার মেয়ে আত্মহত্যা করেছে। ফলে কেন তদন্ত শুরু হওয়ার আগেই তিনি এই ধরনের মন্তব্য করলেন, কার নির্দেশ মতন করলেন, তিনি কিছু ধামাচাপা দিতে চাইছিলেন কিনা, সেই বিষয়গুলো অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছ থেকে জানতে চাইবেন। এছাড়া আরো বেশ কয়েকজন নার্সিং স্টাফ যারা সেদিন রাত্রিবেলা ওই ছাত্রীকে লাস্টবার দেখেছিলেন এবং যিনি প্রথম দেখেছিলেন, তাদেরকেও তলব করা হয়েছে। এই তদন্তের পার্টে, অর্থাৎ মূল তদন্তের সঙ্গে যারা জড়িত তাদের ছাড়া আরো কয়েকজনকে তলব করা হয়েছে। তারা মূলত যারা বিভিন্ন ফেসবুকে পোস্ট দিচ্ছেন, যারা বিভিন্ন এই মামলা সংক্রান্ত বিষয় নানান কিছু আপডেট দিচ্ছেন। তদন্তকারী অফিসারদের বক্তব্য যে এই তদন্তের মধ্যে যদি কারোর কাছে কোনো রকম ইনফরমেশন থাকে, যারা ফেসবুকে এই ধরনের পোস্ট দিচ্ছেন, যারা কেউ কোনো ইন্টার্ন রিলেটেড কোনো পোস্ট দিচ্ছেন বা এই ধরনের কোনো পোস্ট, তাদেরকে তলব করা হয়েছে। তার মধ্যে যেমন একজন আরজে রয়েছে, এবং তিনি এই মামলা সংক্রান্ত বেশ কিছু তথ্য নাকি তার কাছে আছে, সেই কারণে তাদের কাছ থেকেও পুলিশ তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদের জন্য আজকে তলব করেছে। পিয়ালি, একটা বিষয়, যেহেতু একটা ভাইরাল অডিও ক্লিপ নিয়ে রীতিমতো শোরগোল বেঁধে যায়, এই ভাইরাল অডিও ক্লিপ যাদের কথা শোনা গিয়েছে বা যে নানান রকমের দাবি করেছে, অভিযোগ শোনা গিয়েছে, এই বিষয়টা নিয়ে পুলিশ কোনো তদন্ত করছে? একেবারেই দেখো, গতকালকের বিকেলবেলা পুলিশ যেটা জানায় যে পুলিশ এই তদন্তের ক্ষেত্রে কারোর কাছে যদি অতিরিক্ত কোনো তথ্য থেকে থাকে, যেরকম এই বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে, একটা ভাইরাল ভিডিও রয়েছে, সেই ভাইরাল ভিডিও বা অডিও, সেটার মধ্যে যে দুজনের কথাবার্তা শোনা যাচ্ছে, সেই সংক্রান্ত অডিও যিনি বা যারা পোস্ট করেছেন তারা তাদেরকে চেনেন কিনা, এবং তাদের সঙ্গে যোগাযোগ করা গেলে ওই অডিও কাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, তাহলে তাদের সঙ্গে কথা বলতে পারবেন তদন্তকারী অফিসার। এবং সেই কারণেই আজকে যেটা বলছিলাম, যে যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন এবং অনেকেই দাবি করছেন যে তাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এবং এই তদন্তে যদি কোনো রকম সহযোগিতা হতে পারে, সেই কারণেই তদন্তকারী অফিসাররা তলব করছেন। যার মধ্যে যেরকম অডিও ক্লিপ যারা পোস্ট করেছেন, বা অন্য কোনো তথ্য, যেরকম একজন ইন্টার্ন সংক্রান্ত বিষয় যে তথ্য সামনে আসছে, সেই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা সাহায্য নেওয়ার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা পোস্ট করছেন তাদেরকেও তলব করছেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।